সকলে কেমন আছো? ভালো আছো তো? আবার চলে এলাম আজ আবার বাপের বাড়িতে। আজকে আবার রান্না করব। আর শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা দেখো, আজকে আমি দুটো রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি আর লোটে মাছের ঝাল করব। এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি সকালে বাজারে গিয়েছি, 1 কিলো লোটে মাছ নিয়ে এসেছি। কত সুন্দর লোটে মাছগুলো দেখো, কত বড় বড় আর কত টাটকা, দেখেছো? এই লোটে মাছগুলো দিয়ে আজকে আমি লোটে মাছের ঝাল করব। কত সুন্দর মাছগুলো দেখো, কত বড় বড়। আমি এই মাছগুলো কেটে নিচ্ছি, কেটে আমি ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। খুব সুন্দর মাছগুলো, এত টাটকা। বাজারে গিয়ে মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না। মাছগুলো আমি নিয়ে এসেছি, এখন কেটে নি সুন্দর করে। হ্যাঁ বাবা বলো। এগুলো লোটে মাছ, আজকে লোটে মাছের ঝাল করব। তুমি খাবে, ঠিক আছে? আচ্ছা, বোন কোথায় গিয়েছে? আচ্ছা, তোমার স্কুল তো বন্ধ, তাই না? ও বন্ধুরা, এই আমার ভাইয়ের মেজো মেয়ে, 3 মেয়ে তো। ছোটটা স্কুলে গিয়েছে, আর এই যে মেজোটা, আর বড় মেয়ে ভিডিও করছে। বন্ধুরা, এই মাছের অনেক উপকারিতা। ত্বক ভালো রাখে, চোখের পাওয়ার ভালো রাখে, আর অনেক প্রোটিন থাকে এই মাছে। এই মাছটা সবাই খাবে তোমরা, খুব উপকার এই মাছটা। এই যে আমার মা, তোমাদেরকে পরিচয় করে দিলাম। হ্যালো বন্ধুরা, ভালো আছো? আমি এখন এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটবো। আমি সকালে বাজারে গিয়েছিলাম, লোটে মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি লতি তরকারি করব। দেখো, চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে কত সুন্দর করে রেখেছি। আমি এখন লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, খুব ভালো। আর কত সুন্দর জ্বালানি, আমার মা সকালবেলা সব গুছিয়ে রেখেছে। ছোট জ্বালানি, শুকনো জ্বালানি। আর বাইরে শীতের সময় বা এই রান্না করতে খুব ভালো লাগে। বাইরে দেখো কত সুন্দর লাগছে, গ্রামের পরিবেশ কত ভালো লাগছে। চারিদিকে গাছ গাছ, মানে পাখি, খুব ভালো লাগে। শীতের সময় আমরা এখানে পিঠে করি, পিকনিক করি। আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। থাক মা, আর বাড়তে হবে না, ওটা এবার তুলে রাখো। এবার একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে দাও লতির জন্য। কত সুন্দর মাছ, এইভাবে ভেজে ভাত, গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে, জানো তো বন্ধুরা। বন্ধুরা, আমি ছোটবেলা এই চিংড়ি মাছ ছাড়া আমি ভাত নাকি খেতাম না। আমার মা গল্প বলে, এত বড় চিংড়ি মাছ মাথা দিয়ে ভাত মেখে দিত, আর মাছ দিয়ে ধরে ধরে খেতাম। চিংড়ি মাছ ছাড়া নাকি আমি ভাত খেতাম না ছোটবেলা। খুব ভালোবাসতাম চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ এই গরম ভাতের সঙ্গে এইভাবে ভেজে খেলে না, খুব ভালো লাগবে খেতে। এই চিংড়ি মাছ দিয়ে আমি লতির তরকারি করব। হয়ে গেল,
এখন আমি তুলে দিচ্ছি। এই যে আমার বাটা হয়ে গেছে। লতির জন্য জিরে আর লঙ্কা বাটবো। দিয়ে দাও, ওটা সব দিয়ে দাও, কাঁচা লঙ্কা দাও। জিরে আর লঙ্কা দিচ্ছি। এই লঙ্কা আর জিরে এখন বাটবো লতির জন্য। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন লতি দিয়ে দেব। মাছটা ভেজে নিয়েছি, কত সুন্দর করে ভেজেছি দেখো। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি। কি বাবা, কি হয়েছে সোনা? এই যে আমার জিরে আর লঙ্কা বাটা হয়ে গেছে, এই রাখি দিলাম তুলে। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য দুটো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা লতির জন্য। এই দেখো, আমি লতি কেটে ধুয়ে রেখেছি। এই লতিটাকে আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ফোড়নে দিলাম একটু জিরে, রাঁধুনি আর রসুন, আর বাটায় দিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা। এখন আমি লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা আমি দিয়ে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে এইভাবে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। আমি এখন স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালার হবে? হ্যাঁ বাবা, কালার হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। হ্যাঁ বাবা, এইটুকুই লাগবে। এখন ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। আমাদের কষানো হয়ে গেছে, আমরা এখন জল দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা আমার পাশে থেকো। তোমাদের আশীর্বাদ থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমরাই আমার সবকিছু বন্ধুরা। আর এই পরিবারটাকে তোমরা অনেক বড় করে তোলো, আর এই পরিবারে তোমরা যুক্ত হয়ে যাও বন্ধুরা। বন্ধুরা, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা লতি, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা, একটু জিরে বেটে দেবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমাদের লতি তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এখন আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বাড়িতে চিংড়ি মাছ দিয়ে লতি করবে তরকারি। আমি আগে একটা লতি ভাপা করে রেখেছি, তোমরা দেখে নিও। লতি ভাপা করেছিলাম, আর এটা করলাম লতি চিংড়ি মাছ দিয়ে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমাদের লতি রান্না হয়ে গেছে। এই আমাদের চিংড়ি আর লতি, এই যে আমাদের লতির তরকারি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বাড়িতে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর কে কমেন্ট করে জানাবে রান্না কেমন হয়েছে। ঠিক আছে, এবার আমি রান্না করব লোটে মাছের ঝাল। এই দেখো, আমি একটু লবণ, হলুদ আর একটু
লেবুর রস মাখিয়ে রেখেছি। লেবুর রসটা মাখালে এই যে একটা গন্ধ বলে সমুদ্রের মাছে, এই গন্ধটা থাকে না, আর মাছটাও ভেঙে যাবে না। এই মাছটা আমি গোটা গোটা রান্না করব। তোমরা দেখো আমি কিভাবে রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এই লোটে মাছটা খুব উপকারিতা, তোমরা লোটে মাছ খাবে, দেখবে এর খুব উপকারিতা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আমি এটা দিয়ে দিচ্ছি এখন। আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই মাছটা একদম গোটা গোটা থাকবে, এইভাবে সেভাবে রান্না করবো। তোমরা দেখো আমি কিভাবে রান্না করি, এইভাবে তোমরা বাড়িতে রান্না করবে, দেখবে মাছটা ভাঙবে না, গোটা গোটা থাকবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়, নরম হয়। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এখানে আছে আবার একটা পিস দেওয়া, এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে আমি মাছটা দিয়ে দেব। একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কালার হবে ভালো আর স্বাদটা ভালো হবে। এভাবে তোমরা বাড়িতে সবাই লোটে মাছ রান্না করে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। দেখো আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দেব। আমি এখন মাছটা দিয়ে দিলাম। এই মাছ দেখবে একদম গোটা থাকবে, জল দেব না, গা মাখা থাকবে। এর গায়ে যে জল, এই জলেই হয়ে যাবে রান্না। এখন আস্তে আস্তে জাল দেবো, এই জলেই আমাদের রান্না হয়ে যাবে। আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। মেখে রেখেছিলাম, আমি অল্প করে দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এইভাবে আস্তে আস্তে এখন আমি কষিয়ে নেব, আমি জল দেব না। এখন আমি একটু ঢেকে দেব। এখন আমি একটু ঢেকে দেব, আস্তে আস্তে জাল হবে। আমাদের মাছ দেখো কত সুন্দর গোটা গোটা রয়েছে। আমাদের রান্না হয়ে গেছে, আর আমি এখন ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি এইভাবে রান্না করেছি, আমি খুন্তি দিইনি, এরকম মাঝে মাঝে আমি এইভাবে নাড়াচাড়া দিয়েছি। দেখো এইভাবে করলে তোমার মাছগুলো গোটা গোটা থাকবে। আর এই মাছটা খুব উপকার।
ত্বক ভালো থাকে, চোখের পাওয়ার ভালো থাকে, আর এতে প্রচুর প্রোটিন থাকে। এই মাছটা তোমরা খাবে। এই মাছ রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চাইলে তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা আমার পাশে থেকো। আর এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে রান্না কেমন হয়েছে, ঠিক আছে? আমি এখন রান্নাটা নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে কালারটা, দেখতে কত সুন্দর। দেখো মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে, একটা মাছও ভাঙেনি। এইভাবে তোমরা রান্না করবে বাড়িতে, দেখবে একটা মাছও ভাঙবে না। আর কত সুন্দর হয়েছে কালারটা, দেখো। আর খেতে খুব ভালো লাগবে। দুটো রান্না করলাম, একটা করেছি লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর লোটে মাছের ঝাল, তোমরা দেখে নিও। আর আজকে আমি এখানে রান্নাটা শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে আমি আসি, নমস্কার।